is the Geo Point. And ta-da! Okay, okay. জিরো পয়েন্ট এসে গেছি। দেখবে জিরো পয়েন্টের অবস্থা, পেছনটা দেখে বুঝতে পারছো, এবার সামনেটা দেখো। গুড মর্নিং ফ্রম লাচুং। এই হচ্ছে অবস্থা, চারিদিকে বরফ পড়েছে, একদম তরতাজা বরফ। আমরা এখন হোটেলের ছাদে চলে এসেছি। এই জায়গাটা তো পুরো একদম সোনালি কালার লাগছে। ওফ, এইগুলোর জন্যই তো ছুটে আসা। কালকে এত ওয়েদার খারাপ হয়ে গেছিলো যে আমরা মাউন্ট কাটাও যেতে পারিনি। এইবার বুঝতে পারছি কেন ব্যাপারটা, ঠিক এই কারণগুলোর জন্য। ব্রেকফাস্ট করতে এসেছি আমরা, ম্যাগি এর খাওয়া হয়ে গেছে। জ্যামার পাউরুটি খাচ্ছে, জ্যামার পাউরুটি এই ভদ্রলোক খাচ্ছে ম্যাগি। আমরা খেয়ে দিয়ে এখন বেরোবো। চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। শুনলাম রাস্তার হাফ অব্দি যেতে দিচ্ছে, কারণ বরফ পড়ে আছে, তাই গিয়ে দেখাচ্ছি। আমরা এখন জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। তোমাদের ডান দিকে একটু দৃশ্যটা দেখাও, ঘুরিয়ে দাও তো ক্যামেরাটা হালকা করে। ডান দিকে এই পাশেরটা, ডান দিকের এই পাশেরটা সূর্যের আলোতে দেখা যাচ্ছে, একদম তরতাজা স্নো। এখানে এখন চেক পয়েন্টে আমাদের চেক করাতে হবে গাড়ি, কাগজপত্র। ঠিক আছে, ভিডিও এখানে বন্ধ করছি। আমাদের পারমিশন দেখিয়ে স্ট্যাম্প করিয়ে আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা চলে এসেছি। যেহেতু আর্মি এরিয়া, তো একজন সিভিলিয়ান বা মানে দায়িত্ব যাদের মধ্যে আছে, তারা কখনোই সেই জায়গাগুলো আমার মনে হয় দেখায় না, আর দেখানো উচিত না। তো সেই কারণে আমরা সেই জায়গাগুলোকে স্কিপ করে এখন এখান থেকে অত আগে মানে যে ব্যাপারটা বেসগুলো যেগুলো থেকে আর্মি, এই বলে তাই আমি এখান থেকে আবার ভিডিওটা করছি। আর জিরো পয়েন্ট শুনলাম খোলা আছে, কিন্তু সাংলা ফুলে সেটা নাকি বন্ধ। আর আজকে ডেট হচ্ছে 12ই নভেম্বর 2025। তো এটা হচ্ছে রুট আপডেট। রুট আপডেট হচ্ছে জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যাচ্ছে। সাংলাফু থেকে মোটামুটি 8 কিলোমিটার আগে আর গাড়ি যেতে দিচ্ছে না। এবার এখনো পর্যন্ত আমাদের জানা নেই, আমরা লোকাল যে ড্রাইভার দাদারা যারা আছে তাদের কাছ থেকে আমরা সেটা শুনেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার উপরে গিয়ে দেখবো, ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে এই সিরিজটা। আর রুট আপডেটটা আমরা দিয়ে দেবো।
নিয়ে গেছে। Oh my god. একটা ভিডিও ওইদিকে বড় মাছ, ওইদিকে। ওয়াটার গরম জল। আগেরটা লাস্ট কবে বেঁধেছিলে? ওটা 2019-এ। আবার এটা চেঞ্জ করলে? আবার চেঞ্জ করলাম 2025-এ। ওটাও ইয়মথাম ভ্যালি থেকে এসেই ইয়ে করা। এখানে লাস্ট চেকপোস্ট, 0 পয়েন্ট এন্ট্রি করবো। আর এর সামনে থেকে ভিউ ঠিক এইরকম। এগুলোর জন্য তো ছুটে আসা নর্থ সিকিম। বেশি কথা বলতে পারছি না।
এটার জন্যই তো আসা। মাই গড, জিরো পয়েন্ট এখনো পৌঁছায়নি, তার আগে আমরা দাঁড়িয়ে গেছি। বেশি লাফালাফি করা যাবে না, তাহলে হাঁপিয়ে যাবো। This is the zero point. And ta-da! Okay, okay. জিরো পয়েন্ট এসে গেছি। দেখবে জিরো পয়েন্টের অবস্থা, পেছনটা দেখে বুঝতে পারছো, এবার সামনেটা দেখো। বেশি লাফালাফি করলে, কথা বললে একটু প্রবলেম হয় শ্বাস নিতে। যাই হোক, এবার বাইকটাকে পার্ক করি, তারপরে যেখানে দেখালাম একটু কফিটাকে ওখানে যেতে হবে। এরা দেখুন ঠোঁট ফেটে গেছে বলে এরা কী সব লাগাচ্ছে, পালিয়ে চলে গেল। গাড়ি ওখানে পার্ক করেছি, এই যে গাড়ি পার্ক করেছি। আর পার্ক করতে গিয়ে তন্ময় একটু স্কিড করে গেছে, তন্ময় পড়ে গিয়ে হাতে অল্প একটু লেগেছে, সেরকম কিছু হয়নি, এগুলো স্বাভাবিক ব্যাপার। আর এই যে 20 নম্বর এখানটায় আমরা এসছি, একটু কফি টফি খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। কফি দারুণ, দোকানের সামনে এরকম বরফ পড়ে রয়েছে, আর ভেতর থেকে এখানে হিটার জ্বলছে কাঠের। আর তন্ময় বাবু একটু হালকা দেখি, এখান থেকে বন্ধুদের একটু দেখিয়ে দিই ব্যাপারটা। দুর্ধর্ষ, অনেকবার এসছি, কখনো ভিডিও বা ব্লগ করা হয়নি, কিন্তু এবার
করতেই হলো আর তোমাদের দেখাতেই হবে। নামছি এখন সবাই মিলে আস্তে আস্তে। ঠিক আছে হয়ে গেছে। কোথায় নামতে হবে? আচ্ছা চলো। না না ও ঠিকই বলেছে, ওই দিক দিয়ে নামা যায়। আরে ওই তো কাঠের ব্রিজ। এইখান দিয়ে কি করে নামবে তুমি? এখান দিয়েও নামা যাবে? চলো দেখি, চলো দেখি। এই যে রাস্তা, আর নাহলে ওই দিক দিয়ে ঘুরে চলো, ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপরেও যাওয়া যাবে। কত কিছু নতুন করেছে, এসব কিছুই ছিল না। চলো দেখি ওই দিক দিয়ে। দেখি একটু কোথায় উঠেছে। এই যে এখানে উঠেছে। ঈদের বিশাল রসকস সিঙ্গারা বুলবুলি মস্ত। যেতে হবে আই লাভ 0 পয়েন্ট যেতে গেলে। বাস বরফ একটু ঝেড়ে নিচ্ছি তোর তলা থেকে, বাস চলো। কিছু খ্যাপা লোকজন থাকে, কিস্তিটা দিতে পারলাম না। পুরো জল বরফ হয়ে রয়েছে। এর থেকে বেশি বরফ পেয়েছিলাম যখন 2 বছর আগে এসেছিলাম, বাট এবছরও কোথাও কম নয়। এই সময় এত বরফ লিটারেলি ভাবা যায় না। জল দেখো জমে রয়েছে, সূর্য আলোটা এখন বেশি আছে বলে বোঝা যাচ্ছে না। আর লোকজনের কারবার দেখো, দেখো নোংরা কত রকমের হয় আর মানসিকতা এদের কত রকমের থাকে। হ্যাঁ, এরা কোনোদিন শুধরবে না। এইভাবেই জিনিসগুলোকে নোংরা আর নষ্ট করে। যেখানে সেখানে যত্রতত্র খেয়ে দিয়ে চা তা ফেলে চলে যাবে। একটা রিকোয়েস্ট, আমি অত বড় ব্লগার নই, তো যেটা রিকোয়েস্ট করতে পারি, দয়া করে প্রকৃতির জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, সেটাকে কেউ নোংরা করো না প্লিজ। এখানে দেখছি কাচের বোতল, মদের বোতল, এই যে জলের মধ্যে চিপসের প্যাকেট। মানে ভাবা যায় এত সুন্দর পরিষ্কার জায়গা, সেখানে আমরা এসেই যদি নোংরা করি তাহলে কি হবে? কিছু বলার নেই। আমরা এখানে দাঁড়িয়েছি, এই যে একজনের এই অবস্থা হয়ে গেছে, একজন সাহারা দিয়েছে, যে সাহারা দিয়েছে তারও একই অবস্থা। তন্ময় আমরা ফটো সেশন করছি, দেখি যত তাড়াতাড়ি নিচে যাওয়া যায়। নিচেই যাচ্ছি, অনেকটা চলেই এসছি। অক্সিজেন লেভেল লিটারালি এত বরফ পড়েছে এবার, খুব সমস্যা। বাট ওটাই স্মৃতি, খাতায় ছেটে গেল, স্মৃতির পাতায় ছেটে গেল, মানে ছেপে গেল হবে আর কি। একবারে রাতে খাওয়ার জায়গায় চলে এসেছি, আর ভিডিও সেরকমভাবে করা হয়নি। চরম টাইপের অফরোড, তাই শরীর ছেড়ে দিয়েছে। এখন সুন্দর করে গরম গরম ভাত, ডাল, চিকেন সঙ্গে স্যালাড খাওয়া হবে। আর একবারে কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। চলো, গুড নাইট।